বার বলেছি উতলু মা উহিয়া ইলাইকা। আমাদের বাংলা বোধ, আমাদের বাংলা তর্জমার একটা আছে যে তুমি আরবিটা বুঝে নেবা বা একটা সেন্টেন্স বুঝে নেবা, তারপর তুমি তোমার ভাষায় প্রকাশ করবা। তো প্রথম মৌলিক যে পার্থক্যটা হয়ে যায় আরবি ভাষা ডান দিক থেকে, বাংলা ভাষা বাম দিক থেকে। বুঝটাও ঠিক ওইভাবে ডানে এবং বামে হয়। এটা আশ্চর্য হয়ে যাবা। প্রসঙ্গে কথাটা বলে নেই, মগজের যে দুটি চীনাবাদামের মতো দুটি অংশ, কথা বুঝছো? বিজ্ঞান এটাকে ডান বলয় এবং বাম বলয় বলে। তো ডান বলয় অধিবিদ্যা নিয়ন্ত্রণ করে, কল্পনা, যা না দেখা জিনিস, তারপরে শিল্প চর্চা, গান বাজনা ইত্যাদি। আর বাম বলয় কর্ম, উপস্থিত কর্ম নিয়ন্ত্রণ করে। কি সম্পর্ক তুমি কোরআনের সঙ্গে মানুষের মগজের? নিয়ন্ত্রণ করে অতি প্রাকৃতিক, ন্যাচারাল, এখনকার জিনিস। এখন কোরআন ডান বলায় বাম বলায় সমন্বিত আদেশ বা উপদেশ বা নির্দেশনা দেয় বটে, কিন্তু প্রধানত ডান বলয়ের, প্রধানত ডান বলয়ের। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। এখন এখানে আছে তেলাওয়াত করো এই কিতাব যাহা, হে নবী ব্র্যাকেটে, তেলাওয়াত করো এই কিতাব যাহা ওহির সাহায্যে তোমার নিকট পাঠানো হইয়াছে, আর নামাজ কায়েম করো। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ হইতে বিরত রাখে। নামাজ অশ্লীল এবং খারাপ কাজ হইতে বিরত রাখে, আর আল্লাহর জেকের উহা হইতেও অধিক বড় জিনিস। এই জেকের মানে হালকা এ জেকের, ভারী এ জেকের, যেটা মসজিদের কোনায় কোনায় হুয়া কাহু হয়। কি বলো? এই জেকের আল্লাহ জানেন তোমরা যাহা কিছু করো। এখন যদি আরবির শব্দে শব্দে যাই, উতলু, আবৃত্তি অনুশীলন করো, ফলো দ্য টেক্সট। চ্যালেঞ্জ করো কেউ আমার সাথে। হ্যাঁ, যা ওহি করা হয়েছে তোমার কাছে, মিনাল কিতাব, কিতাবের। কি বলো? উতলু, অনুশীলন করো, অনুশীলন করো। উতলু মা উহিয়া, যা ওহি করা হয়। কারণ হলো এখানে কোরআনই রেফারেন্স দেবো, একটু নাও এটা। আমরা তো কোরআন, রমজান মাসের কোরআন, তো একটু সূরা ইউনুসে নাও। জেগে উঠেছো? খুব খারাপ চেয়ার হয়ে গেছিলো তোমার মুখটা। হ্যাঁ, মানে এরকম আরও আছে, আরও কয়েক জায়গায় আছে, খালি এখানে সব আরে তাৎক্ষণিকভাবে মনে পড়লো। হ্যাঁ, 91-2। হ্যাঁ, এখানে তুমি আসো যে এটা নালিল্লা কোথায় গেছি। 10-এ তোমার 15, 10-এর 15 রসুলের যে ঘোষণা, ওই দানা 10-এর 15টা কেন আসলাম? সিনারিও, মক্কার সিনারিও যখন এইরকম, কথা বুঝছো, যে তোমার ওয়াইদা তুতলা, খেয়াল করবে একই শব্দ এই কারণে এসেছি। এখানে আদেশ করা হয়েছে উতলু, আর এখানে বলা হয়েছে ওয়াইদা তুতলা। দেখেছো? যখন পড়ে শোনানো হয়, আলাইহিম, সামনে তাদের, আয়াতুনা, বাণী ও বার্তা আমাদের, বাইয়িনাত, সব স্পষ্ট। আরবি ভাষায় আরব ভাষীদের কাছে বলা হচ্ছে, অস্পষ্ট কি থাকবে? ওই যে ফিলিস্তিনি একটা মেয়ের ভাইরাল হয়েছে, সে কত 2.5 মাস না 15 মাসে কোরআন মুখস্থ হয়ে তার সে পণ্ডিত হয়ে গেছে। যুদ্ধের সময় কি করব, স্কুল নাই, কলেজ নেই, বসে বসে কোরআন পড়ছি, কোরআন মুখস্থ হয়ে গেছে। ইউ নো এভরিথিং? ইয়েস, আই নো এভরিথিং। হ্যাঁ, বড় মেয়ে, এ তো কিছু না। ওই যে তোমার, এটা তো ভালো কথা, তুমি এক বুড়ি, 62 বছর বয়স, ইউরোপের,
মুসলিম হয়েছে, তোমার 11 না 12 মাসের মধ্যে কোরআন মুখস্থ। কী দেখেছো তুমি? কোরআনী জগতে আসো, তারপর দেখতে পাবো অনেক কিছু। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা। মূল রোগগুলো আগে বোঝো। যেই মানুষের মধ্যে কোনো স্বপ্ন নেই যে তার সাথে তার সৃষ্টিকর্তার দেখা হবে, পরকাল বিশ্বাসের মূল ভিত্তিটা কোথায়? একটা মানুষ, একটা মানব অস্তিত্ব যার ভিতরে একটা আগ্রহ থাকে যে আমাকে যিনি তৈরি করেছেন আমি তাকে একদিন আমার চোখ দিয়ে দেখব। এই মানুষটাকে আল্লাহ দেখতে চান। যখন আমি আনসিন ছিলাম, যখন আমি অদেখা ছিলাম, তখন কে আমাকে দেখতে চেয়েছে? বোঝো এই কথাগুলো? হ্যাঁ, তুমি বোঝো? ও তুমি বুঝবা না, তুমি আমার কথা বুঝবা না, তুমি এখন একটা ঘোরের মধ্যে আছো। যখন আমি আনসিন ছিলাম না, আল্লাহর বক্তব্য হলো আমি যখন আনসিন ছিলাম, আমি যখন অদেখা ছিলাম, তখন কি আমায় কেউ দেখতে চেয়েছে? বলো। এই যে দেখার আগ্রহ, যে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে দেখতে চাই, এইটা মানুষকে পরকাল বিশ্বাসে দাঁড় করায়। এই কতটুকু বুঝছো? বোঝো নাই? কারণ মানুষ তো সবাই পরকাল বিশ্বাস করে, তাই না? বলবা না? এই ডায়লগটা দেবা না? হ্যাঁ, দেবা। এটা সবাই পরকাল বিশ্বাস করে, সবাই জানে একদিন যেতে হবে আল্লাহর কাছে, সবাই জানে, এই না? হ্যাঁ। কোরআন এটা বলে না। কোরআন সম্পূর্ণ উল্টো কথা বলে। এই যে কোরআন যারা পড়ে তা করে পাগল কয়। রসুলদেরকে পাগল বলছে না? শুনছো না? পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, হ্যাঁ সব। এই জায়গায় কেন এসেছি? উতলু আর ওয়াইদা তুতলা। এই যে মানব সমাজে কোরআনের অ্যাপ্লিকেশনের ব্যাপারটা সচক্ষে দেখি আমরা একটু। আয়াতুনা বাইয়িনাত, আমাদের সব কথাগুলো স্পষ্ট বুঝতে পারে তারা। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, এই যে ব্যাপারটা আল্লাহ যে বলেন, এই পরিভাষাগুলো, এই কথাগুলো, এই অলঙ্করণগুলো একটু নিও তোমরা। যারা এইরকম কোনো বাসনা পোষণ করে না তাদের অন্তরে যে সে আমাকে দেখবে, এটা পরকালে অবিশ্বাসের কথাটা কত সুন্দর করে অলঙ্করণ দিয়ে করে বলেছেন। যারা এইরকম কোনো বাসনা পোষণ করে না যে সে আমাকে দেখবে, কোনো আগ্রহ বোধ করে না, তারা বলে ইতি বি কোরআনিন গায়রি হাদা। দেখো, কিন্তু ইতি বে কোরআনিন গায়রি হাদা, নিয়ে এসো কোনো পাঠ্য এইটা ছাড়া। তাহলে কোরআন কি মানে দাঁড়ালো? এ রিডার, পাঠ্য। কি দাঁড়ালো বাবা বলো? পাঠ্য। যেমন তুমি পড়ো তোমার ক্লাসের বই, পাঠ্য, সিলেক্টেড বাই বোর্ড। তোমরাও তো পড়ো বোর্ডের বই, পাঠ্য। এটাও বোর্ডের বই, এটাও একটা বোর্ডের বই, এটাও টেক্সট বুক। তাহলে এখন এইখানে তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে জিজ্ঞেস করেন, ভাই এই যে কোরআন বলছে যে লা ইয়ারজুনা লিকাআনা, এই কথাটার মানেটা কি? যে একটা মানুষ সে এমন কোনো বাসনা পোষণ করে না যে আমি আমার সৃষ্টিকর্তাকে নিজের চোখে দেখব। তুমি বলতে পারো মা এই কথাটা আবার রিপিট করতে পারো? যে আমি আমার সৃষ্টিকর্তাকে নিজের চোখে দেখব, এরকম একটা আশা পোষণ করা, এরকম একটা বাসনা পোষণ করা, করো তুমি? করো না, করো না। যে ক্রিকেটার হইতে চায় সে তো তার সাধনায় দিন রাত 24 ঘন্টা সে চেষ্টা। ডাক্তার বুঝছো আমার কথাটা? ইটস এ কোশ্চেন অফ লাভ, এফেকশন। এটা প্রেম, এইটা ভালোবাসা, এটা ভালোবাসার উৎপত্তি। মানুষ যে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম নিজের মধ্যে দেখে, কিসের জন্য এগুলো সব? ওনলি ফর হেম। এইখানে রাস্তাঘাটে গাছের তলায় গিয়ে মেয়েদের পিছে পিছে বিলাবার জন্য ভালোবাসা দেওয়া হয়নি। ভালোবাসা দেওয়া হয়েছে তাকে খুঁজে বার করতে। এই ভালোবাসা আমার মধ্যে আমি তৈরি করিনি, তিনি দিয়েছেন।
বুঝেছ? তাহলে যারা এরকম কোনো বাসনা পোষণ করে না, তারা বলে যে এছাড়া অন্য কোনো পাঠ্য নিয়ে আসো মোহাম্মদ। আও বাদ্দিল হু, অথবা বাদ্দিল হু, এইটারে বদলাও। তো সাকসেসফুলি মুসলিম জাতি এটা বদলে দেখিয়ে দিয়েছে। এটাকে জুজদানে উপরে তুলে দিয়েছে, বাজারে হাদিস নিয়ে এসেছে, বদলে দিয়েছে। কথা বুঝছো? এখন মানুষ রায় দিয়ে দিয়েছে, ওই যে কোরআনে আছে না যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, কি মাদ্রাসা সুপার ছিল, কি কারণে? উনি নিজে থেকে কিছুই বলেন না, যা কিছু বলেছেন। এখন যা কিছু বলেছেন এইটুকু বলতে 23 বছর লেগেছে, আর হাদিস নামে যা সংকলিত আছে তা বলতে 370 বছর লাগে একটা মানুষের, যদি ডেইলি বলতে থাকে। যা রেকর্ড করা আছে, লেখা আছে তার নামে হাদিস, যদি অনবরত তিনি বলতেই থাকতেন তাহলে 370 বছর লাগতো। এটা ইয়াতেই আছে, তোমার এই যে ইন্টারনেটেই আছে। হ্যাঁ, মোটামুটি। চলো তাহলে কুল মা ইয়াকুনু লি আনুবাদ্দিলাহু। এখন রসুলের অসহায়ত্ব দেখো, আমাদেরকেও তুমি দেখো নতুন ভাই হিসেবে। আমাদের পক্ষে সম্ভব না একে আমরা বদলাই। তুমি বুঝছো বাবু? হ্যাঁ, আমাদের পক্ষে এটা সম্ভব না, তোমরা বুঝেছো? হ্যাঁ, যেমন রসুল অসহায়ত্ব প্রকাশ করেছেন, মক্কার লোকদের সাথে তার ফ্রেন্ডশিপ আছে, আত্মীয় স্বজন আছে। মোহাম্মদ এই কি কঠিন কঠিন কথায় ভালো লাগে না, তুমি কি আল্লাহ রসুলের কথা অন্য কিছু বদলায় আনো। মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু মিন তিলকাই নাফসি, আমার ইচ্ছা মতো। খেয়াল করবা, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো চলি না এছাড়া আর কিছুতে যা ওহী করা হয় আমার কাছে। আমি তো তোমরা যে আমাকে উল্টো চলতে দেখো, কেন দেখো? এবং সূরা আনকাবুতের এই আয়াত 45 বোঝার জন্য সূরা ইউনুসের এই প্রেক্ষিত তোমার অবশ্যই মাথায় থাকতে হবে। তো বলছে যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু, আমি তো ভয় পাই, ইন আসাইতু রব্বি, যদি কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের। ভাবো, কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আযাব ইয়াউমিন আযীম, এক কঠিন শাস্তি হবে আমার একদিন। কুল লাউ শা আল্লাহ, হুমায়ুন প্লিজ কাম টু দ্য সিরিয়াস পয়েন্ট। যদি চাইতেন আল্লাহ মা তাতলুহু আলাইকুম, আবার সেই তাতলু কিন্তু তালা ইয়াতলু উতলু তাতলু, মা তালাউতুহু আলাইকুম, আদৌ আমি এটার প্র্যাকটিস তোমার সামনে দেখাতাম না, এটা অনুশীলন তোমাদের সামনে দেখাতাম না। ইন্নি আচ্ছা, হ্যাঁ, ওয়ালা আদরাকুম বিহি, আমি তো খবরটাও জানতে দিতাম না তোমাদেরকে যে আমার কাছে কি ওহী করা হয়। ফাকাদ লাবিস্তু ফিকুম উমরান, এর আগে তো একটা জীবন আমি কাটিয়েছি তোমাদের মধ্যে, কাটাইনি? তার মানে কথা উজ্জ থেকে যায়। তখন কি বলেছি এরকম কিছু? মিন কাবলি আফালা তাকিলুন, হ্যাঁ, এরপরেও কি বুঝতে পারে না এখন কেন আমি বলি? তাহলে একটা মানুষ বাইরে থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, সকালে শুনেছো, মনে আছে? তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তাহলে এটা দেখেছো এই প্রেক্ষিত, এটুকু নিয়ে নাও যে ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এইটুকু নিয়ে নিতে হবে। অর্থাৎ 15, 16, 17 তিনখানা আয়াত নিতে হবে।
45কে অ্যাকোমোডেট করার জন্য। ফামান আজলামু মিম্মান তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের ইফতারা আল্লাহি কাযিবা, মিথ্যা রচনা করে আল্লাহর নামে, রচনা করে আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বুঝছো, আও কাযযাবা বিআয়াতি, অথবা তার কোনো আয়াত তার কোনো বাণীকে মিথ্যা প্রতিপন্ন করে অকার্যকর বলে। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিঃসন্দেহে তিনি অপরাধীদেরকে কোনো সফলতা দেন না। এখন অপরাধীকে আয়াতের বাইরে যে চলে, পাওয়া গেল। এইবার আসো উতলু মা উহিয়া ইলাইকা, কথাটা বুঝছো? এইখানে আরেকটু পেছনে যাব আমি, একটা দুখানা ছোট্ট ছোট দুখানা আয়াত, কথা বুঝছো? 41 আয়াতে বলছে সূরা আনকাবুতের মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আমরা সেন্টার পয়েন্ট অফ দ্য সূরা আনকাবুত, আমরা একদম লকেট যা আনকাবুতের, হ্যাঁ, উপমা তাদের যারা বানিয়ে নিয়েছে আল্লাহর পরিবর্তে মান্য অন্যান্য আউলিয়া কামাসালিল আনকাবুত, সেটা সেই মাকড়সার মতো ইত্তাখাযাত বাইতান, মাকড়সাও একটা বাড়ি বানিয়ে নেয়, একটা ঘর বানিয়ে নেয়। তো আল্লাহর পরিবর্তে যত আউলিয়া দেখো এগুলো কি? মাকড়সার জাল। কে বলেছে ভাই? হ্যাঁ বলো, মোস্তফা ওয়াহিদুজ্জামান বলেছে। হ্যাঁ আল্লাহর কথা, মাশাআল্লাহ। তোমরা বলো মা, কে বলেছে? আল্লাহর কথা। ইত্তাখাযাত বাইতান, সেও একটা ঘর বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুত, এবং এটা নিশ্চিত বা এটা কার্যত বা এটা বাস্তবতা, আওহানাল বুয়ুত, যত ঘর আছে তার মধ্যে দুর্বলতর, যত ঘর আছে তার মধ্যে দুর্বলতম লাব্বাইতুল আনকাবুত, নিশ্চিত এটাই যে মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল। লাউ কানু ইয়ালামুন। হুমায়ুন, প্রেক্ষিতটা একটু আমরা তো ভুলে যাই, এবং ভুলে যাওয়াই কোরআনের এটা স্বভাব, যেহেতু আমরা মনে রাখতে পারি না। এই জন্যেই আমি একটু পেছন থেকে নেই যে একটা সাবজেক্টকে প্রমোট করতে গেলে তোমার মেমোরিটা কতটা শার্প থাকতে হবে। যদি তারা জানতো তাহলে আর এদেরকে অলিয়া ধরতো না। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, নিঃসন্দেহে আল্লাহ জানেন যাদেরকে ডাকে তারা তাকে ছাড়া যে যাই হোক না কেন, ওয়াহুয়াল আজিজুল হাকিম, যেহেতু তিনি সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া তিলকাল আমসাল, আর ওই সমুদয় উদাহরণ বা উপমা, নাদরিবুহা লিন্নাস, আমরা সামনে রাখলাম মানুষের জন্য। বলো, আমরা নাদরিবুহা দিয়ে যাচ্ছি আমরা মানুষের জন্য। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলিমুন, এবং এটা বোঝে না তারা ছাড়া যারা টাইটেল পাস না, যারা দাওরা হাদিস পাস না। দাঁড়াও, ওই যে হুজুরে আসে, তুমি আসো কা, তুমিও তো আলেম আল্লামা, তখন তুমি তো তর্জমা করো, আলেম ছাড়া এটা কেউ বোঝে না, বলবা না? বলবা না? মাশাআল্লাহ, সেই তো আবার আমাদের ভাই হয়ে গেছে। বলো, এখন আল ইলম যেহেতু কোরআন, আল ইলম যেহেতু কোরআন, দি নলেজ যেহেতু কোরআন, নলেজ শব্দটি ইটসেলফ ইজ এ রেভেলেশন। নলেজ অভিজ্ঞতা নয়, অর্জিত জ্ঞান নয়। জ্ঞান অর্জিত ইয়া নয়, সায়েন্স নয়, অর্জিত অভিজ্ঞতা নয়। পৃথিবীতে যাহা কিছু আছে এটা কি? অ্যাকোয়ার্ড নলেজ। আর কোরআন কি? রিভিলড নলেজ। এইটা প্রজ্ঞা, এইটা জ্ঞান, যেটা নাজিল হয়। উপরে তুলে দাও, উপরে তুলে দাও। কথাটা বুঝছো? এই জিনিসটাকে, প্রেক্ষিতটাকে একটু নাও। তাহলে ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, তা যারা কিতাবের জ্ঞান যাদের নেই তারা ছাড়া এই কথাটা কেউ বুঝতে পারবে না। প্লেন কথা।
খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে, বিশেষ কারণে। এখন যদি আমরা সত্যতার ভিত্তিতে, এটা হলো তর্জমা আমাদের মুরব্বীদের, আবার অন্য জায়গায় আছে সত্য সহকারে, বা তার মানে যার কোনো মানে নেই। কি সত্য? তো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, কথা বুঝছো, একটি বিশেষ কারণে। ইন্না ফি যালিকাল আয়াতিন লিল মুমিনিন, এর মধ্যে রয়েছে নিদর্শন, প্রমাণ চিহ্ন, কথা বুঝছো, শিক্ষণীয় বিষয় কাদের জন্য? যারা বিশ্বাস করে। এখন এই বিশ্বাসীদেরকে বলা হচ্ছে উতলু, বুঝছো লিঙ্কটা? হুজুর বুঝছো? একদিন তো খুব আয়াত টায়াত শোনায়, ওয়াজ নসিহত করে ফাটায় ফেলাইছো, লিঙ্ক তো কোনোদিন খুঁজে দেখো নি। কোত্থেকে আসছে উতলু? বিশ্বাসীদের জন্য। হ্যাঁ, এবং বিল হক, মানে ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর বিলিভ, আফজাল ভাই, যে বিল হক যেটা হ্যাঁ। বিশেষ কারণে, হ্যাঁ এটা তো এটাই যে এই পৃথিবীটাই পরকালের জন্য। হ্যাঁ, এই কারণ, এখানে তোমাদেরকে পরীক্ষা করবে এই কারণ, এখানে তোমাদের মধ্যে কোরআন ফুটিয়ে দেখাতে হবে এই কারণ। এই কারণে। তো অতএব তুমি অনুশীলন করো উতলু, বুঝতে পারছো? এখন এইখানে যা ওহী করা হয়েছে তোমার কাছে, আমরা মুহাম্মদকে বসিয়ে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওই যে ওহীর দুয়ার তো বন্ধ। আর আমরা তো এটা মানবো না, আমরা বলি ওহীর দুয়ার চিরকালই খোলা। এখনও আমি তোমাকে চিৎকার করে পড়তে পারবো, পড়া শোনাতে পারবো, পড়ে দেখাতে পারবো, বুঝাইতে পারবো না। বুঝছো না? বুঝো নাই? কোনো মানুষ কোনো মানুষকে কোরআন বুঝাতে পারে না, বুঝ দেয় আল্লাহ। বোঝা গেল কথাটা? কোরআন বোঝায় আল্লাহ। এক ভাই আর এক ভাইকে দেখিয়ে দিতে পারে, ভাই আমি একটু সিনিয়র, পড়তে শিখেছি, তুমি দেখো, ব্যাস এই পর্যন্ত আমরা পারি। কিন্তু তোমাকে কোরআন বোঝাবেন তোমার সৃষ্টিকর্তা, যদি তুমি তার কাছে বুঝতে চাও। রব্বি ইশরাহ লি সদরি, এটা সম্পূর্ণ সদরের ব্যাপার। তাহলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, এখন আমাদের এই মানেও তো আমরা বদলানো না? তাহলে তুমি হ্যাঁ বা সংযোগ স্থাপন করার অনুশীলন করো। হ্যাঁ, অর্থাৎ আমি আসো এবার সাজিয়ে বলি, উতলু মা উহিয়া ইলাইকা, এখন তুমি আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয় তোমার কাছে, মিনাল কিতাব, কিতাবের। তার মানেটা কি? কখনো কখনো সব না, ওই সেই সূরায় আবার যেতে হচ্ছে, ইউনুসে আবার যেতে হচ্ছে, ইউনুসে যেতে হচ্ছে, কথা বুঝছো? হ্যাঁ, ইউনুসের 61 দেখো, ওয়ামা তাকুনু ফি শানিন, তুমি ছিলে না, এবং নয় থাকো তুমি এমন কোনো অবস্থানে, মানে এমন কোনো অবস্থান নেই যে অবস্থায় তুমি থাকো না। শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, আসলো সেই উতলু, আসলো সেই তাতলু, এবং তুমি আবৃত্তি করো না, আবৃত্তি অনুশীলন করো না, মিনহু, এর থেকে, মিন কোরআনিন। দেখো এখন কোরআন আরও সেকেন্ডারি হয়ে গেল, কোনো একটি পাঠ, কোনো একটি অধ্যায়। বলা তা'মালুন, আগের লাইন রসুলের, পরের লাইন অনুসারীদের। আর যা করো তোমরা, মিন আমালিন, যে কোনো কাজ, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, অবস্থাটা এই যে আমরা থাকি তোমাদের উপরে প্রত্যক্ষদর্শী, দেখতে থাকি। ইদ আনতুম তুফিদুনা ফিহে, তোমরা যখন তার মধ্যে নিমগ্ন থাকো। একটু খেয়াল করবা কিন্তু, হলো ওয়ামা ইয়াজুবু আন রাব্বিকা মিন মিসকালে যাররাতিন, অনুপরিমাণও কোনো কিছু গায়েব নয়, অদৃশ্য নয় তোমার প্রতি বালকের কাছে, ফিল আরদে ওয়ালা ফিস সামা
ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবরা ইল্লা ফি কিতাবিন মুবিন। হলো এই সিনারিওটা কেন দেখালাম যে কোনো এই যে এখন আমরা কোরআন পড়ে শোনাচ্ছি, কোরআন বোঝার চেষ্টা করছি, এক ভাই আর এক ভাইয়ের সাথে আর্গুমেন্ট করছি, তাই না, নানান মনোভাব, এ সব কিছু আল্লাহর পর্যবেক্ষণের অধীন তিনি দেখছেন। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা দেখতে পাই। আল্লাহ এখন আমাদেরকে দেখছেন এবং তিনি দেখছেন, এটাই আশা করি যে প্রভু আমাদেরকে দেখো। আমরা যে বলা কওয়া করি, তাই না, এটার মধ্যে তুমি দেখো আমাদের কোনটা ভুল হয় কোনটা শুদ্ধ হয়, তুমি শুধরে দাও। তা এখন ওই আনকাবুতের 45 থেকে আমরা আসলাম 15-তে, আবার আসলাম ইউনুসেরই 61-তে। সেখানেও এই তেলাওয়াতের ব্যাপারটা যখন এটা হতে থাকে তখন আমরা দেখতে থাকি, এটা দেখাবার জন্য। আর 15-তে রয়েছে আমি যা ওহী করা হয় তাছাড়া আর কিছুই করি না, চলি সেইভাবে। এইখানে আসলো যে এই যে মাকড়সার জালকে একদিন যাবৎ প্রভু বানিয়ে রেখেছে, হুজুর বলতাম, মানতা, এটা করতা সেটা করতা, সব মাকড়সার জালের মতো দুর্বল। এই কথাটা বুঝতে পারে না তারা ছাড়া যারা কিতাব জানে না, আলেমুন। আর আল্লাহর কাছে স্বীকৃত আলেম শব্দটি শুধু তার জন্য যে কোরআন জানে, কারণ কোরআন আল ইলম, কোরআনই একমাত্র জ্ঞান। আর এই একমাত্র জ্ঞান যে জানে তাকে আল্লাহ আলেম বলেন, আর কাউকে না। ওই মাদ্রাসার বোর্ডের থেকে পাশ করলে কে কি টাইটেল পেল, ওগুলো আলেম নয়, ওগুলো স্বঘোষিত আলেম। আমরা আলেম সম্প্রদায়, যেগুলো তুমি ত্যাগ করে এসেছো, বলে না তারা, আলেম সম্প্রদায় আমরা, হুঙ্কার দেয় একেবারে। এইবার আসো আমরা সেই 45-এ আসি। কথা বুঝছো যে তোমাকে আদেশ করছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয়েছে। হয়েছে বলবো না হয় বলবো? তার মানে তুমি পড়তে থাকবা, আমরা ওহী করতে থাকব। আর তুমি কখন হবে, কখন ওহী হবে, সুযোগটা কোথায়? তুমি কি তার জন্য দাঁড়িয়েছো যে প্রভু আমি যা আবৃত্তি করছি আমাকে বুঝিয়ে দাও? তুমি যে বললে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি কি কৃতজ্ঞ আসলে? তুমি যে বললা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করব আর তোমার কাছে সাহায্য চাই, আসলেই কি তুমি করবা? যদি তোমাকে আমি হেল্প করি, তুমি কি আমারই গোলামি করবা? বলো, তাহলে বললা কেন? তুমি যে বললা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করব, একান্ত তোমারই সাহায্য চাই, করবা কি? আমি সাহায্য করলে আমার গোলামি করবা না। বহু করে দেখেছি আমি, ফিরেও তাকানে এরপরে আমার দিকে, হাজারো উদাহরণ আছে এই কোরআনে। চেয়েছে আল্লাহ সাহায্য করো, সাহায্য করেছি, এরপর আল্লাহর দিকে ফিরেও তাকায়নি। তুমি মাসানা তুমি বোঝো, মাশাআল্লাহ, বুঝেছ? তাহলে এইবার এই রহস্যপূর্ণ আয়াত, ওরে বাবা, হুজুরদের মুখে শুনতে শুনতে কান পচে গেছে আমার ছোটকাল থেকে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কথা বুঝছো? যা ওহী করা হবে তোমার কাছে, তুমি অনুশীলন করো যা ওহী করা হবে তোমার কাছে কিতাবের, ওয়াকিমিস সালাত, অর্থাৎ যখন তুমি স্থাপন অনুশীলন করবে আমার ওহীর সংযোগ, তখন ওহী করা হবে। ব্যাপারটা বোঝো? এটা ভাই তোমার একটু সময় লাগবে, তোমার কাছে ক্ষমা চাই আমি। ইফাত বুঝছো কথাটা? তুমি যখন অনুশীলনে থাকবা, তুমি যখন অনুশীলনে থাকবা, তুমি যখন আবৃত্তি করতে থাকবা, তুমি যখন কাকুতি মিনতি করে আমার কাছে বুঝতে চাইবা, আমি যদি বুঝি যে তোমাকে এখন বুঝ দেওয়া দরকার, তখন দেব, এর আগে দেব না। তুমি বুঝছো? হ্যাঁ, গুড বয়।
তোমরা বুঝেছো? মানে আমি যদি বুঝি, কারণ দাদা তো আল্লাহ। এখন আল্লাহ দেখছেন তুমি আলহামদুলিল্লাহ বলছো, তুমি কিছুই বোঝো না, তার আদৌ কোনো কৃতজ্ঞতা তোমার মধ্যে নেই। তুমি বলছো ইয়া কানা বধু, তোমার গোলামি করবো, ওয়া ইয়া কানা স্তাইন, এই জন্য তোমার সাহায্য চাই না। তিনি তো আলিমুল গায়বি ওয়া শাহাদা, তোমাকে সাহায্য করলে তুমি তো আমার গোলামি করবা না, বরঞ্চ তুমি তোমার গোলামি করবা, তোমার যে ইচ্ছা হয় তুমি তাই করবা। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, এবং স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ফাহশাই ওয়াল মুনকার থেকে দূরে রাখে না। কত হাজারো ভাই আমার কাছ থেকে ঘুষের প্যাকেটটা নিল, টাকাগুলা গুনা গুনা নিল, এত বড় দাড়ি ভাই, একটু আগে নামাজ পড়ে আইছে, কপালের দাগ আছে, আবার হজও করে। ভাই ইন্না সালাতা তানহা আনিল ফাহশা, এইটাকে আমি আনফালের 24 দিয়ে বর্ণনা করতে পারি না, যে যদি সংযোগ সাধিত হয় আল্লাহর সাথে, হ্যাঁ, তাহলে আল্লাহ মাঝখানে অবস্থান করবেন। আমার প্রবৃত্তি এবং সুবহানাল্লাহ বিহামদিহি দেখো, হুমায়ুনের লিঙ্কটা দেখো। হ্যাঁ, সূরা আনফাল, আনফালের 24। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লির রাসূল, ওহে যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দিও, জবাব দিও আল্লাহকে, ওয়ালির রসুল অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকে কি জন্য? তোমাদেরকে জীবিত করার জন্য। কিতাব সব মরা, তাহলে কিতাব ছাড়া সমস্ত মানুষ মরা। তোমার আল্লাহ যখন ডাকে, সে ডাকে সাড়া দিও, অর্থাৎ রসুল যখন ডাকে, আল্লাহ তো আর মাইক দিয়ে ডাকে না, ডাকে রসুলের মুখ দিয়া। কী জন্য ডাকে? তোমাদেরকে জীবিত করার জন্য ডাকে। তাহলে আমরা কি মরা ছিলাম? ডাকলো, ডাক শুনলো কে? ডাকও শুনতে পাচ্ছি, রসুল ডাকছেন তাও বুঝতে পারছি, আল্লাহ ডাকছেন তাও বুঝতে পারছি, তারপরেও বুঝতে হবে আমি জীবিত নই যদি না আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। কি তো সাড়া দিও যখন ডাকে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করবে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ কিন্তু আসেন, অবস্থান নেন, আল্লাহ অবস্থান নেন কোথায়? বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে, ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। তো দুটি অস্তিত্ব পাওয়া গেল, বেয়াদাইয়া খালাকতু বেয়াদাইয়া পাওয়া গেল। হ্যাঁ, প্রবৃত্তি এবং এইখানেই, তখনই প্রবৃত্তি আমি অস্থির করতে পারবো না যদি আল্লাহ আমার মাঝখানে থাকে। হ্যাঁ, অন্তর এবং অন্তরের পর দেখো, আমি দুইটার দিক দেখো, অন্তর এবং অন্তরের পরই আল্লাহ, তারপর দেহ। তো এখন আমার মনের মধ্যেও যদি কু ইচ্ছা জাগে, সেটা কার্যকর হবে না, সে বেরিয়েই দেখবে আল্লাহ সামনে। আবার দেহের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় লব্ধ যে সমস্ত কুচিন্তা, চোখ দেখেছে, কান শুনেছে, জিহ্বা স্বাদ নিয়েছে, ত্বক স্বাদ নিয়েছে, আর সেটা আবার অন্তরে যেতে পারবে না, এই কারণে মাঝখানেই আল্লাহ। এবং এই সংযোগটা হইলে আর এটা করা সম্ভব না। এই হলো সেই সূরা আনকাবুতের বিখ্যাত আয়াত 45-এর মানে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, এবং সংযোগ অনুশীলন করো তোমরা, স্থাপন অনুশীলন করো তোমরা, আয়াতের অনুশীলন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, এই যে ওয়াহির সংযোগ তোমাকে দূরে রাখবে, ফিরিয়ে রাখবে যে কোনো অশ্লীলতা থেকে এবং নিষিদ্ধ থেকে। নামাজ না, ওয়াহির সংযোগ। তুমি এবার বুঝছো এই কথাটা? বুঝছো? মানে তোমার সাথে যদি ওয়াহির কানেকশান থাকে, তোমার সাথে যদি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে এই লেনদেন থাকে, এই মাত্র আল্লাহকে আমি বলেছি আমি কেবল তোমারই গোলামি করব, এই বোধটা যদি জাগ্রত থাকে তোমার উপরে, এটাকে বলে ওয়াহির সংযোগ। তো সালাত যে মানুষ কেন আদায় করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোকে অনুশীলন করে, বারবার করে রিপিট করে। সে নিজে দেখে আমার মনে আছে কি না,
সে নিজে খুঁজে দেখে যে আমার কানেকশানটা হয় কি না। এইটা সালাত, এইটা নামাজ না। এই সমাজের নামাজ এটা নয়, এটা সালাত। কোরআনের সালাত হলো মেকিং কানেকশন, সংযোগ স্থাপন করে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে। আল্লাহর সাথে মিরাজ বলা হয় সালাত কি? হ্যাঁ। ওনারা কি মিন করে তাতে? নামাজ দিয়ে তো হয় না। তো ওয়ালা যিকরুল্লাহ আকবার, কারণ যেহেতু আল্লাহর পাঠ্যই সবচেয়ে বড় প্রশ্ন। এই যিকরা, তার মানে তুমি ওহী অনুশীলন করলে কার্যত কি করছো? পাঠ্য পড়ছো। ইউনুসের 61 কেন দেখালাম? ওমা তাকুনু ফি শানিন ওয়া মা তাতলু মিনহু মিন কোরআনিন। যাই পড়ো যে কোনো অধ্যায়ে কোরআনের, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কারণ এই আল্লাহর এই যে পাঠ্য, এটা সবচাইতে বড় অ্যাসেট এই পৃথিবীর জন্য, সবচাইতে বড় ব্যাপার এই পৃথিবীর জন্য এই কোরআন। তো সেই কোরআনকে সেই অবস্থানে দিতে পারবা, নিতে পারবা? তোমার জীবন দিয়ে প্রমাণ করতে হবে এই কোরআন সবচাইতে বড়, আমার কাছে আল্লাহ সবচাইতে বড়, প্রমাণ করতে হবে। তারপর যদি আল্লাহ ফিরে তাকান তোমার দিকে, এতে ভাই তুমি কি বুঝলে আমি কি বুঝলাম এতে কিছুই যায় আসে না। আল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান। যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি নাসারা বা তাওরাতের অধিকারী, ইনজিলের অধিকারী, তাদের সাথে তোমরা তর্ক করবে না, কোনো ঝগড়া করবে না, তবে যদি এই কোরআন দিয়ে পারো তাহলে করবে। ইল্লা বিল্লাতি হিয়া আহসান ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে তারপরেও তাদের মধ্যে যারা নিজেদের সর্বনাশ করেছে, ওয়া কুলু আমান্না বিল্লাযী, খেয়াল করবা তখন তাদেরকে কি বলবা? দেখো ভাই, আমরা বিশ্বাস করি তাকেও, উনজিলা ইলাইনা, যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওয়া উনজিলা ইলাইকুম, আর যা ওদেরকে করার জন্য, আর যা তোমরা তো আমাদেরটা বিশ্বাস করো না, কিন্তু আমরা তোমাদেরটা বিশ্বাস করি। আমাদের কাছে যা নাজিল করা হয়েছে আমরা সেটাও বিশ্বাস করি, আর তোমাদের কাছে যেটা নাজিল করা হয়েছে সেটাও বিশ্বাস করি। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন, আর আমাদের যে সৃষ্টিকর্তা, প্রতিপালক, আমাদের যিনি মান্য, আর তোমাদের যিনি মান্য তিনি একই। এইভাবে আমরা দেখি, কিন্তু তোমাদের মান্যকে আমাদের মান্য হিসাবে তোমরা দেখো না, তোমাদের ইলাহকে আমাদের ইলাহ হিসাবে তোমরা দেখো না, কিন্তু আমরা আমাদের ইলাহ আর তোমাদের ইলাহকে একই দেখি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, তবে তোমাদের সাথে আমার পার্থক্য এই যে আমরা তার জন্যই, তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, টোটাল সারেন্ডার্ড। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি তোমার উপরে এই কিতাব। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আবার পড়ি, ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব। এবার উতলুতে আবার আসো, তোমাকে যদি অনুশীলন করতে দেখি, চেষ্টা করতে দেখি, আমার ওহীর সাথে সংযোগ চেষ্টা করছো, এবং তাহলে তোমার কি হবে? তুমি পরিশুদ্ধ হবা। খেয়াল করবা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কি হবে এখানে? তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার ভিতরে ওহী যদি সবসময় কাজ করে, সেই ওহীর যে এফেক্ট সেটা তোমাকে ঠেকিয়ে রাখবে, তোমার মধ্যে কোনো মুনকার এবং কোনো ফাহশা ঢুকবে না। এই মসজিদের নামাজ তোমাকে ফাহেশা আর মুনকার থেকে ফিরিয়ে রাখতে পারবে না। ওহীর কানেকশন ফিরিয়ে রাখতে পারবে। রাব্বানি দাঁড়াও, একদম ওইখানে গিয়ে, বাথরুমের কাছে গিয়ে, হ্যাঁ, বোঝা গেল? তুমি বুঝতেছো? লাস্ট বেঞ্চ বুঝতেছো? হ্যাঁ, এরকম করবো না, রিল্যাক্স।
তাহলে এখন এই যে 45-এর সাথে 47-এর কি কানেকশন আব্দুল কাইয়ুম এবং সৌরভ? হবে সব লক্ষ্য করো, তুমিও লক্ষ্য করো, মাহাদি যদি পারো মেহরবানি করে। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, ওইভাবে আমি নাজিল করব তোমার কাছেও কিতাব। ওইভাবে এটা চিন্তা ইয়েস স্যার, যালিকা আমি নাজিল না করলে তুমি কোত্থেকে পাবা এই কিতাব? কিতাব তো আমার, এ তো আমার সংরক্ষণে। এর সপক্ষে দূরে হলো পরের অংশটাই, ইউমিনুনা বিহি, হ্যাঁ, তখনই তুমি বিশ্বাস করো। এইবার তুমি দেখো, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি, যাদেরকে আমরা কিতাব দেব তারা এর উপরে বিশ্বাস আনবে। তাহলে তোমাকে তোমার আল্লাহ কিতাব দিয়েছে বলো, না ভাই দিয়েছে? এইখানে কি আবার 2-121 যাবে? হ্যাঁ, সব যাবে, কোরআন তো ক্রস। যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি সেটা পাঠ করে কিতাব হাত পাইলে কাটতে আমার হবে। মধ্যে বিশ্বাস আসবে। হ্যাঁ, তারাই বিশ্বাস। এছাড়া পাবা কোথায় তুমি? তাহলে এই ধরনের এক প্রশ্নের উত্তর হয়ে যায়, হ্যাঁ, উইদাউট যার মধ্যে পুরো কিতাবটা আল্লাহ দেন নাই, সে কিভাবে দাবি করে যে আমি বিশ্বাসী? হ্যাঁ, তো সম্ভব কিভাবে? তুমি যেটা পারোই না, কিতাবের অ্যাকর্ডিং টু কিতাব। তুমি তো জানো না, রসুলই জানতেন না বিশ্বাস কাকে বলে, যেহেতু তিনি জানতেন না কিতাব কি। এখন ঠিক এই যে প্রসেসটা 45, সেটা ব্যক্তিকে যদি বলা হয়, এটা তো আমাদের আলেমরা ঠেলে নিয়ে গেছে রসুলের উপরে। এটা যদি পাঠ্য হয় আমার, তাহলে তার মানে কি দাঁড়াবে? তুমি অনুশীলন করো যা ওই করা হয়েছে কিতাবের তোমার প্রতি, করা হবে তোমার প্রতি। খেয়াল করো, মানে তুমি পড়তে থাকবা, কথা বুঝছো, যে তুমি বললে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি সাথে সাথে বুঝতে পারবা যে এই সৃষ্টি জগতের মালিক প্রতিপালক যিনি, আমি তার প্রতি কৃতজ্ঞ। বুঝতে পারবা তুমি, এই বুঝটা আমি তোমাকে দেব, তুমি অর্জন করতে পারবা না। তুমি পড়তে পারবা, পড়া শিখতে পারবা, কিন্তু এই যে বুঝটা, অর্থাৎ কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আমি সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের যিনি জগতের প্রতিপালক, এই যে বোধ, এই বোধ আমি তোমাকে দেব। বোধটা আমি বুঝতে পারবো কেন কৃতজ্ঞ হলাম। এটা হ্যাঁ, তখন তুমি বুঝতে পারবে যে আমি পেয়েছি। এটা যেহেতু বহু বচনে, এর মানে এটা সার্বজনীন। সার্বজনীন। ফাআল্লাযিনা আতানাহুম, ওয়াকাযালিকা আনজালনা ইলাইকা আল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, দেখেছো জিনিসটা? ওভাবেই আমি এই প্রসেসটা হলো কিতাব অবতীর্ণ করার। যদি তুমি অ্যাটেন্টিভলি অনুশীলন করো, যদি তুমি আমার এই আয়াতের সঙ্গে সংযোগ স্থাপনের অনুশীলন করো, কথা বুঝছো, এবং তুমি যদি, তাহলে কি হবে, তোমার থেকে সমস্ত মন্দ আগে তোমার তাজকিয়া হবে। কারণ আমার এই ওয়াহি বসবে কোথায়? তোমার গাটা তো, তোমার শরীরটা, তোমার মন মেধা, এগুলো তো পরিষ্কার না। ওই আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, এখানে ওই আতুজ যাকাতকেই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দেখো বিকল্প কথা, বুঝছো? এখানে তুমি জানবা যে ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর পাঠ্যই সবচেয়ে বড়। এই মর্যাদা যদি তোমার ভিতরে থাকে, আমি কি বুঝি, তুমি কি বোঝো, অমুক আল্লামা কি বুঝলো, অমুক দার্শনিক কি বুঝলো, না, যিকরুল্লাহ আকবার, এটা তুমি 213 থেকে মূল্যায়ন। কোরআনকে পড়া, কোরআন হলো যত পড়বা ততই ঘনিষ্ঠ হবা, সব প্রশ্নের উত্তর এখানে আছে। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি। দেখেছো, এবার ক্লিয়ার হলো। এই মক্কার লোকদের মধ্যে এমন কিছু আছে যারা বিশ্বাস করে এটাকে, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা, কিন্তু আমাদের বাণী ও বার্তা নিয়ে, আয়াত নিয়ে ঝগড়াঝাটি করে না, ইল্লাল কাফিরুন, যারা আদৌ এটা বিশ্বাসই করে না। ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন। আসো এবার, ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন। হ্যাঁ, তুমি ছিলে না মোহাম্মদ রসুল্লাহ সিলেক্টেড, যেহেতু প্রেক্ষিত ঘোষণা হয়ে গেছে, কথা বুঝছো? আমার কথাটা বুঝছো? এটা কিন্তু আজগুবি ভাবে না, প্রেক্ষিত হয়ে গেছে যে এইখানকার কিছু লোক বিশ্বাস এনেছে, দেখেছো? অতএব মোহাম্মদ রসুল্লাহ।
ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবে, তুমি ছিলে না এমন যে তুমি অধ্যয়ন করতে কোনো কিতাব এর আগে। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না লিখেছো তুমি তোমার ডান হাত দিয়ে। এটা খেয়াল করো, এই জন্য ওহি রাইটিং থেকে রসুলকে মুক্ত রাখা হয়েছে, যেন কেউ বলতে না পারে এটা তার লেখা। ইদান, যদি এটা হতো, লারতাবাল মুবতিলুন, তাহলে তোমাকে যারা বিশ্বাস করে না তারা না হয় সন্দেহ করতো, তাহলে আমিও বুঝতে পারতাম যে সন্দেহ করার কারণ আছে। যেহেতু মোহাম্মদ লিখতে পারে, ও লিখেছে, হতে পারে। বা ও তওরাত ইনজিল সম্পর্কে কিঞ্চিত ধারণা ওর আছে, ওখান থেকে কিছু বানায় টানায় ও নিজে একটা কিতাব বানিয়ে ফেলেছে, হতে পারে। বল হুয়া আয়াতুম বাইয়ানাত, বরং এ একদম সম্পূর্ণ, যত বাণী ও বার্তা সবই স্পষ্ট। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাদের অন্তরে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, একদম বসে যাবে তাদের অন্তরে। দেখো এখন এই যে আমরা বলি যে কোরআন আল্লাহ শেখায়, বল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, এবং আমাদের বাণী ও বার্তা নিয়ে ঝগড়া করে না তারা ছাড়া যারা সর্বনাশ করে তাদের নিজেদের। বল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন ওয়া ক্বালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এবং এরাই বলে তার প্রতিপালক থেকে কোনো অলৌকিক জিনিস অবতীর্ণ করা হলো না কেন এর প্রতি। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, দেখো ওই সমস্ত মানে অবিশ্বাস্য বা অলৌকিক যে সমস্ত জিনিস সেগুলো সব আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন, আমি আর কেউ নই, একজন দৃশ্যমান সাবধানকারী, মানে আমাকে দেখা যায়। আল্লাহর যে কথাগুলো দিয়ে আমি তোমাদেরকে সাবধান করি, সে কথাগুলো তো আর দেখানো যায় না, আমার মুখ থেকে এটা আসে, এই জন্য আমি মুবিন, এই জন্য আমি দৃশ্যমান। আওয়ালাম ইয়াকফিহিম, একটা বড় জোরালো কথা এখানে আছে। এটা কি তার যারা অলৌকিক নিদর্শন দেখতে চায় তাদেরকে উত্তর দেওয়া হচ্ছে, এটা কি যথেষ্ট হয় না তাদের জন্য? এটা কি যথেষ্ট হয় না তাদের জন্য? ইন্না ফি যালিকা ইন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমরাই অবতীর্ণ করেছি তোমার উপরে এই কিতাব, ইউতুলা আলাইহিম, তুমি আবৃত্তি শোনাচ্ছ তাদের সামনে। তুমি মোহাম্মদ কিতাব জানো না, লিখতে জানো না, তুমি এ সমস্ত কথাগুলো বলো কোত্থেকে? এটাও কি কোনো কৌতূহল তৈরি করে না তাদেরকে? এটাই কি যথেষ্ট অলৌকিক নিদর্শন নয়? মোহাম্মদ কেমন করে সমস্ত কথা বলে? কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা। ও ইন্না ফি যালিকা লা রাহমাতান, আসো বনি ইসরাঈল এটা বলছে, আছে এর মধ্যেই সেই করুণা। ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, এবং স্মারক সবসময় স্মরণে রাখাবে, সবসময় স্মরণ করিয়ে দেবে তাদের জন্য যারা বিশ্বাস করে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদান, বলো যথেষ্ট আল্লাহ আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে, সাক্ষী হিসাবে। ইয়ালামু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলে, কোনো অবস্থায় কোনোভাবে যারা মিথ্যার প্রতি বিশ্বাস করে, মিথ্যার কোনো আভাস বিশ্বাস করে, ওয়া কাফারু বিল্লাহ, অগ্রাহ্য করে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, তারা হারালো সব, তারা গেল খেসারতে। ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব, এই এরাই তোমাকে তাড়াহুড়া করে, তাড়া দেয়, কই মিয়া মানি না, কি হয় কি দেখাও, এনে দেখাও।
ইয়াস্তাজিলুনাকা ওয়াকাফারু বিল্লাহ ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুন মুসাম্মা। দেখো, মেয়াদটা যদি আগে থেকে ঠিক করা না থাকতো, মেয়াদটা যদি আগে থেকে নির্ধারিত না থাকতো, কথা বুঝছো, লাজা হুমুল আযাব, কবে এসে যেত সেই শাস্তি। আর এটা তো লেখা আছে এতদিন পরে অথবা ওই এত বছর পরে ওই সময় এটা হবে। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, তবে সহসাই এসে যাবে তাদের উপরে, সেটা হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা ধারণাও করতে পারবে না। হলো ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, তাড়াহুড়া করে তারা সেই শাস্তির। ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুন বিল কাফিরিন। এই যে মুহীতাতুন বিল কাফিরিন শব্দটি কোরআনে বেশ কয়েকবার এসেছে। এই ব্যাপারটা মুহীতুন মানে সরকার যেমন অ্যাকোয়ার করে না, সরকার যেমন অ্যাকোয়ার করে, এই জায়গা সরকার অ্যাকোয়ার করে নিছে, বাউন্ডারি দিয়ে দেয়। বাউন্ডারি দিয়ে দেয়, অথবা এমনি ঘোষণা করে সরকার নিয়ে গেছে, সাইনবোর্ড টানায় দেয়, ও ধারে কাছে কেউ যায় না। তো এই যে ব্যাপারগুলো, যেই মানুষগুলোর এই আচরণ, এই মানুষগুলোর এই আচরণ যে কবে হবে মিয়া, কই দেখাও মিয়া, এই যে আচরণ যে মানুষগুলোর, এগুলো জাহান্নাম এদেরকে অ্যাকোয়ার করে নিয়ে গেছে। নরক তার আওতায় এদেরকে নিয়ে নিয়েছে, এবং নরক কোনো আগুনের কুণ্ডলী নয়, সে জীবন্ত অস্তিত্ব। সে কথা বলবে আল্লাহর সাথে, তুমি বলেছিলে আমাকে ভরে দেবা, আল্লাহ জিজ্ঞেস করবেন ভরেছিস, বলবে হাল মিন মজিদ, আছে কি 2-4টা। তো এভরিথিং ইজ সেন্সিবল অ্যান্ড অ্যালাইভ। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়া ইন্না জাহান্নামা লা মুহীতাতুন বিল কাফিরিন। এই কথাটাও যদি বুঝতে পারো, এই রকম আচরণের লোকদেরকে দেখলেই তুমি বুঝে নেবা ব্যাপারটা, যে এরা জাহান্নামের অ্যাকোয়ারের মধ্যে পড়ে গেছে, জাহান্নাম এদেরকে নিয়ে নিয়েছে তার ঘেরাওয়ের মধ্যে। ইয়মা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যেদিন আচ্ছন্ন করবে তাদেরকে শাস্তি উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে। ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন, এবং বলা হবে আস্বাদন করো তার বিনিময়ে যা তোমরা করতে। ইয়া ইবাদ আল্লাযীনা আমানু, মানে একটু ভাবো কি আদর করে ডাকছেন আল্লাহ, একটু দেখো। হে আমার বান্দারা যারা বিশ্বাস এনেছ, ইন্না আরদি ওয়াসিআতুন, আমার এই পৃথিবী বিশাল, আমার এই পৃথিবী বিস্তীর্ণ। ফাইয়া ফাবুদুন, যেখানেই হয়, এখানে না হয়, যেখানে হয় সেখানে গিয়ে শুধু আমার গোলামি করো। শুধু আমারই গোলামি। হ্যাঁ, ও আচ্ছা, যেগুলো করছেন আমার এই পৃথিবী অনেক কষ্ট। মক্কায় কষ্ট হচ্ছে, চলে যাও এখান থেকে, চলে যাও, যেদিকে দু চোখ যায় চলে যাও, সেখানেই আমাকে পাবা, গোলামি আমারই করো। যেখানে গিয়ে সম্ভব, পারিপার্শ্বিকতার দোহাই দিয়ে না কোনো কিছু বলতে পারবো না যে এই কারণে পারেনি, ওই কারণে পারেনি, নো। কোনটা শহরে ছিলাম? হ্যাঁ, হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি ব্যক্তি সত্তা, নফস বলি যেহেতু সাবজেক্ট কোরআনের, আমরা এখানে অন্য প্রাণকে আনি না, বা প্রাণদেরকে হত্যা তো করি কোরবানির সময়, দেখি না তারাও ছটপট করে, ওইটাকে যায়কা, আস্বাদন করা। প্রত্যেকটা প্রাণকে মৃত্যু স্বাদ আস্বাদন করবে। কিন্তু আজকে সকালে আমরা সূরা নাজিয়াত যে পড়েছি, সেখানে বল নাশিতাতে নাশতান, ইয়েস। এখন তোমারটা কিভাবে দেবা? হ্যাঁ বাবা, বড় বড় আল্লামারা আছেন এখানে, তোমারটা তাই ভিতরে ঢুকতেই দেবা না। দেখো এই মোস্তাক ভাই, দেখো তেসরা হাসতে, দেখো ও চেস্ট, এই চেষ্টায় মেষ্টায় হয় না। আরো কিছু বছর বাঁচায় রাখলে শেষ করতে পারবে না।
তাও আল্লাহর কাছে আনছি। একেবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যায় মোস্তাক একদম ভাইটাই ঢুকে আলতোভাবে বের করে, যাচ্ছে। দেখা যায় মোস্তাক ভাইটাই আলতোভাবে যাচ্ছে, আমাদেরটা নিয়ে টানাটানি। ও আমাদেরটা হতেই পারে, হতেই পারে, আল্লাহ ইয়ালাম, আলহামদুলিল্লাহ। তো এখন যে যার বিদায় এখান থেকে কিভাবে কার হবে সেটা যদি আসলে নির্ণয় করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। তার মানে কথাটা হলো এসেছি তো, ভালো কথা, এসেছি তো, বা কিন্তু যাব, যখন যাব কিভাবে। আমি যখন এসেছি তখন মাকে অনেক কষ্ট দিয়েছি, ওই কষ্টটা যাওয়ার সময় আমি পাবো। তখন আমি বুঝতে পারবো মা কি কষ্ট করেছিলেন। মানে মৃত্যুর স্বাদটাকে সম্পূর্ণ প্রত্যেকটা মানব অস্তিত্বের জন্য এভারেজ কেন রেখেছেন আল্লাহ তাআলা, ওইখানে পার্থক্য হবে। কথাটা বুঝছে অনেক মা, অনেক এক্সপিরিয়েন্স, একদম আমার মায়ের মুখে শুনেছি, আমার স্ত্রীর মুখে শুনেছি, ও হওয়ার সময় কোনো কষ্টই হয়নি, পেইন উঠলো, ব্যথা হইলো, কখন হয়ে গেল টেরও পেলাম না। হয় না এরকম বাচ্চা? বহু বাচ্চা হয়, সব মা কষ্ট পায় না বাচ্চা প্রসবের সময়। হ্যাঁ, ফ্যাক্ট তো এটা, পেইনটা তো থাকেই। পেইনটা থাকে, এটা তুমি, দিস ইজ নট ইউর ওয়ার্ল্ড। কথা বুঝছো তো? গেল আসলো যে 8টা 10টা 12টা 10টা মানে ছেলে মেয়ে যারা জন্ম দেন সেই সমস্ত মায়েরা। আসো এখন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান। আল্লাযীনা আমানু এখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর আমাদের কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। এখন জায়কার ব্যাপারে আমরা দুটো টেস্টের কথা সূরা নাজিয়াতে সূচনাতে 2 আয়াত দেখেছি, তাই না? ওয়ান নাজিয়াতে গারকান ওয়ান নাশিতাতে নাশতান। এখন কোনভাবে আপনি মৃত্যু দূতদেরকে আপনার হাতে তুলে দেবেন, তাদের হাতে আপনাকে তুলে দেবেন, সেটা আপনার ব্যাপার। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান, আমরা তাদের জন্য নির্মাণ করেছি সুন্দর বনভূমিতে বালাখানা, 7 মহলার স্বপন উপরে নিভিল হাজার বাতি। এই আয়োজনগুলোকে আমরা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে হাস্যকরভাবে খুব আলগাভাবে দেখি। আল্লাহ যে সমস্ত কথাগুলো খুব গ্লোরিয়াসলি গর্জিয়াসলি বলেছেন, যে তোমার জন্য আমি প্রাসাদ বানিয়ে রেখেছি। গুরাফান মানে কি? বালাখানা, হ্যাঁ, প্রাসাদ। গোরাফান, গোরাফান শব্দটি সবচেয়ে অ্যাকুরেট হয় স্যুট, হোটেলের কামরাও না, একদম 9 তারা হোটেলের বা 7 তারা হোটেলের সুইট, এ কমপ্লিট জোন অফ মানে হাইয়েস্ট লিভিং স্ট্যাটাস। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে তাজরি মিন তাহতিহাল আনহার, যার অধীনে, যার সারা অঞ্চলে প্রবাহিত ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। নেমা আজরুল আমিলিন, কি চমৎকার প্রাপ্তি, কি চমৎকার পুরস্কার তাদের যারা তা পাওয়ার চেষ্টা করেছে। জি, এমনি বসে থাকলে হবে না। আল্লাযীনা সাবারু, কথা বুঝছো? কারা চেষ্টা করেছে? যারা অবিচল ছিল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসেন, সে তার প্রত্যেকটা কাজে তাদের প্রতিপালকের উপরই নির্ভর করেছে। আসো, তার মানে এই পথের ব্যাপারটা বুঝতে পারছো? পথ পরিক্রমাটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা তোমাকে বিশুদ্ধ করার, তোমার ভিতরে ওহী নাজিল করার জায়গা করার জন্য এই পরামর্শ দিয়েছেন আল্লাহ তোমাকে। ইউ কিপ কিওর ইন্নালিল্লাহ, তুমি তোমার নিজেকে ক্লিন করো। তা ক্লিনিংসের যে ক্লিনসিংয়ের যে ইন্নালিল্লাহ, ক্লিন করার যে সাবান বা যে ডিটারজেন্ট, সেটাও এই কোরআন। এটা বারবার বারবার করে অনুশীলন কর।
কখনো যদি আমার গ্রাহ্যে এসে যায় আর আমি যদি লক করে দিই, সেটা তোমার মনে থাকবে। ইন্না আলাইনা জামাআহু, ইন্নাল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা। কত অসংখ্য সে প্রাণী যারা বয়ে বেড়ায় না তার জীবিকা। গরু তার ঘাসের বস্তা কাছে, চুপ, গরু তার ঘাসের বস্তা কাঁধে নিয়ে ঘোরে না, মানুষ ঘোরে, মানুষ ফ্রিজ বানায়। গত বছরের কোরবানি ঈদের মাংস আগামী কোরবানি ঈদের দিন আইসো, আমি খাওয়াতে পারবো তোমাকে। আছে এরকম ঘরও আমাদের এই ফ্ল্যাট। হ্যাঁ, যাই হোক, তো তোমাকে জানানো হলো যে তোমার এই ক্ষেত্রে যেটা বাধা হয়ে দাঁড়াবে তোমার জীবিকা। হলো, আমি কথাটা কি বলতে পারলাম যে কোরআনের প্রত্যেকটা আয়াত ইন্ডিভিজুয়াল না, এক একটা করে কম্প্যাক্ট অধ্যায় থাকে, আয়াতের সাথে আয়াতের সংযোগ থাকে, একটা বিষয়ের ধারাবাহিক বর্ণনা থাকে। কিন্তু আমাদের মোল্লারা যেহেতু ওয়াজ করার জন্য টুকরা টুকরা কোরআন ব্যবহার করে, ওই জন্য তাদের কাছে কোরআন কোনো সাবজেক্ট না, আয়াত দুই একটা জানে, এই পর্যন্তই। তাহলে এখন তোমাকে আমি 45 থেকে নিয়ে এই পর্যন্ত টেনে আনলাম, তুমি দেখো সংযোগ আছে কিনা, পরস্পর যুক্ত কিনা সাবজেক্টে। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ একটু নাকে রুমাল দিয়ে তারপর বললেন, এত অগণিত প্রাণীকে আল্লাহ খাওয়ান, তোমাকেও খাওয়াবেন। বিশ্বাস হয় না? বাবা, আসসালামু আলাইকুম, দেখেছো ওলি আল্লাহ আছে তো? এই চোখ আছে তোমার ভাই, একেবারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, সব জানেন। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এদেরকে জিজ্ঞেস করো কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়াল কামারা ওয়াল শামসা ওয়াল কামারা, এবং সূর্য ও চাঁদ। লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই বলবে আল্লাহ। ফান্না ইউফাকুন, তারপরেও কোথায় ধোকায় পড়ে আছো ভাই? চাঁদ সূর্য আল্লাহ তৈরি করেছেন, সেই আল্লাহর কথা আমি বলছি, আর সেই গায়ে লাগাচ্ছে না তোমাদের। তাহলে আছো কোথায়? কোন ধোকায় পড়ে আছো? এখন কথা আর বিশ্বাস, কথা আর কাজ, আর এটা যে এক নয়, বুঝতে পারতেছো? আল্লাহই বলছেন এই মক্কার লোকদেরকে জিজ্ঞেস করো ওই চাঁদ সূর্য এই পৃথিবী আকাশ তোমাদেরকে কে বানিয়েছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহই বানিয়েছেন। আন্না ইউফাকুন, তাহলে ভাই কোন ধোকায় পড়ে আছো? আমি তো আল্লাহর কথাই বলছি। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, ইয়াবসুতু আর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা একটু ছড়িয়ে দেন, বড় করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান। হ্যাঁ, লিমান ইয়াশাউ মিন ইবাদি, তার জন্য যার মধ্যে তিনি চান তার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইয়াকদিরু লাহু, এবং তিনি আবার প্রয়োজন পরিমাণ দেন তার জন্য, অর্থাৎ অধিকাংশ লোককে প্রয়োজন পরিমাণ দেন, কাউকে তিনি বিশাল করে দেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, কেন কি জন্য তিনি দেন সে ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ অবগত। এবার আসো, ওয়ালা ইনসাল তাহুম মান নাজ্জালা মিনাস সামাই মান, যদি জিজ্ঞেস করো তাদেরকে কে অবতীর্ণ করে আকাশ থেকে পানি। ফা আহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, কিসের সঙ্গে দিচ্ছে উদাহরণ দেখবা। তারপর জীবিত করেন তিনি তার মাটিকে তার মৃত্যুর পরে। লা ইয়াকুলুন্নাল্লাহ,
অবশ্যই তারা বলবে আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ। এখন এইখানে আলহামদুলিল্লাহর ভূমিকাটা কি? ভূমিকাটা এই, দেখো ভাই, আমি ঠিক আল্লাহকে এভাবেই বিশ্বাস করি, এটাই আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা। তোমরা মুখে স্বীকার করো কিন্তু বিশ্বাস করো না। বুঝছো রহস্যটা? বুঝছো হুমায়ুন? আলহামদুলিল্লাহর এখানে প্লেসমেন্টটা কেন হুজুর, বুঝছো? হ্যাঁ, মানে তোমাদের মুখ থেকে যে স্বীকারোক্তিটা বেরোলো, এটা তোমরা বললে বটে কিন্তু বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি। বিশ্বাস, এই জন্যই আল্লাহর আল্লাহর কাছে এই জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। কুল আলহামদুলিল্লাহ। তোমরা বলো কিন্তু বিশ্বাস করো না। আমি বিশ্বাস করি। মানে তোমাদের বিশ্বাস একটা লিমিটেশন আছে। আকাশ, পৃথিবী, এটা সেটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আচ্ছা ভাই, তোমায় কে বানিয়েছে? তাও বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর এই কথাগুলো বিশ্বাস করো না কেন? ভাই কি ভাই, এটা ভেবে দেখি, পরে চিন্তা করা যাবে। ওটার কোনো অ্যান্সার নাই দিকে। না, এটা কোনো অ্যান্সার নেই। রাসূলকে আল্লাহ বলতেছেন তুমি বলো তুমি কৃতজ্ঞ তুমি কৃতজ্ঞ যে আমি ঠিক এইভাবে বুঝি, যে এইভাবে আল্লাহ আমাকে বুঝিয়েছেন। এবং বিশ্বাস করি। ইরফান ঠিক আছে? অসুস্থ না তো? কথা যাচ্ছে তোমার সাথে? আমিন। বল আকসার হুম লা ইয়াকিলু ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এবং নয় এই যে এই পৃথিবীর জীবনটা, ইল্লা লাহবুন ওয়া লাইবুন। লাহবুন নয় আর কিছুই, একটা লাহবুন বিনোদন, এরপরে বিনোদনটা আগে এসেছে, পরে এসেছে লাইবুন খেলা। এখন এটা সূরা আনামের আমরা দেখেছি, সূরা আনামে, তাই না? ইয়া মাশাআল্লাহ জিন, জিন মানুষের খেলা, কথা বুঝছো? এইটা খেলা ইত্যাদি, এই খেলায় এখন যাব না। বিনোদন, এখন এই ধর্মকে বিনোদন বানিয়ে নিয়েছে, এটাও আমরা যাব না, এই বিস্তারিত আলোচনায় আমরা যাব না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, অর্থাৎ বৃহত্তর জীবনের ক্ষেত্রে কোনো বিনোদন গ্রহণ, বলো বৃহত্তর জীবনের ক্ষেত্রে কোনো বিনোদন গ্রহণ অথবা কোনো খেলা দর্শন বা খেলাকরণ কতক্ষণের? 90 মিনিট। সামান্য, সামান্য, বছরে 2-1 বার নাকি? তো এখন আল্লাহকে এই পৃথিবীর জীবনটা আসলে ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওইভাবে আমরা নিতে পারিনি, যেভাবে আল্লাহ বলেছেন। দীর্ঘস্থায়ী মনে করেন। এটাকেই আগে বাস্তব দেখেছো। এখন ওই সূরা আজকে সকালবেলা পড়া, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দেখো মোকাবেলা। যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিল, অর্থাৎ পৃথিবীর জীবনটাই প্রধান, কথা বুঝছো? কিন্তু আসলে কি পরকালের জীবনটাই প্রধান, আর এই পৃথিবীর জীবনটা সামান্য কিছুক্ষণের খেলা আর বিনোদনের মতো। দিস ইজ লাইফ। তুমি বুঝছো? আমার এক উস্তাদ আছেন, তিনি বলতেন এরকম যে খুব জীবনের দিকে, কথা বুঝছো? ওই যে মানে হযরত আলীর কথা বলে বলছেন এরকম যে যাচ্ছে, শীত লাগতেছে, তো পিছনে পিছনে একজনে কম্বল নিয়ে ঘুরতেছে। ওই যে সমস্ত গল্প আমাদের ইসলামী ইতিহাসে আছে, আমিরুল মোমিনিন এই কম্বলটা গাছেন, আপনি তো শীতে কাঁপছেন, পাতলা একটা চাদর। তো পিছন দিকে ফিরে বলছে যে এতক্ষণ পর্যন্ত ঘুরতেছি, যে পৃথিবী তোকে তালাক দিয়েছি কবে? এতক্ষণ পর্যন্ত ঘুরছি সে পৃথিবী আমার পেছনে পেছনে, তোকে তালাক দিয়েছি কবে? শীত গ্রীষ্মের অনুভূতি নেই। আর আমাদের তো বছরের সূচনাতেই থাকে শীতে কি গায়ে দেব, কি পরবো। হ্যাঁ, দেখেছো? ওর হাসিটাই ওর অ্যারেঞ্জমেন্ট প্রকাশ করে দেয়। কাহিল হয়ে গেছে। চলো, তাহলে এই পৃথিবীর জীবনটায় যে খেলা আর কিছুক্ষণের বিনোদন, ওইটুকুই গুরুত্ব পেতে পারে আমাদের কাছে। আমাদের মধ্যে অনেকে খেলা দেখে, অনেকে খেলা ফিরেও তাকায় না, খেলা হচ্ছে কেউ দেখে না। হলো, হয় না এরকম? কজনে খেলা দেয়, কজনে ফুটবল খেলা দেয়, কজনে ক্রিকেট খেলা দেখে। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, পক্ষান্তরে পরকালের যে বাড়িঘর,
লাহিয়া আল হায়াওয়ান, এই জীবন সেটাই হলো বেঁচে থাকার জীবন। হায়াওয়ান, হাইওয়ান না, হায়াওয়ান, বেঁচে থাকার জীবন। সেটাই হলো বেঁচে থাকার জীবন। তো ওই তুলনায় এই পৃথিবীর জীবনটা কি, এই একটু কিছুক্ষণ একটা খেলা দেখলাম বসে, অথবা একটু 5 মিনিট একটা গান শুনলাম, এই ফাইদা রাকিবু ফিল ফুলকে, ও লাউ কানু ইয়ালামুন, আহা যদি এই লোকেরা জানতো, আহা যদি লোকেরা জানতো। ফাইদা রাকিবু ফিল ফুলকে, অতএব এরাই যখন চড়ে কোনো নৌকায়, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন আল্লাহকে, এই যে মুখলিসিন আলাহুদ্দিন, যেহেতু অন্য ভাষা, একটা আরবি ভাষা, মুখলিসিনা লাহু আদ্দিন, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে তার জীবনকে, তার উদ্দেশ্যে তার জীবনটাকে। তখন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম, অর্থাৎ বিপদে বললে তখন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। এই যে তখনকার যে ফিলিংসটা, এটা কিন্তু আল্লাহ কটাক্ষ করছেন না, মানুষকে নিজে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে চরম বিপদে পড়ার পর তোমার অবস্থাটা কি হয়, তখন তুমি আমাকে ছাড়া আর কাউকে ডাকো, ওইটা কন্টিনিউ করতে পারো না। ঠিক চরম বিপদে যখন আমি তোমার যতটা কাছে থাকি, যেভাবে আমাকে ডাকো, ওইভাবে সব সময় ডাকতে পারো না। তুমি তোমাকে সুখের দেখো কখন, তুমি তোমাকে আরামের দেখো কখন। আল্লাহ বলছেন আমি তো দেখি না তোমাকে আরামের, যে তোমার এক মুহূর্ত সময় আছে। তাতাজাফা আনিল মাদাজে জুনুবহুম আনিল মাদাজে, ঘুমাতে পারে না তারা, লাফ দিয়ে উঠে যায়। কি হবে আমার আল্লাহর সামনে দাঁড়াবার জন্য? কোথায় আরামের জীবন দেখো তুমি? ঘরে ঘরে ধুম পড়ে গেছে না হুমায়ুন? ঈদের মার্কেটিং হয়েছে, হয়ে গেছে ঈদের বাজার, নাকি শুরু হবে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইদা হুম ইউশরিকুন, এরপরে যখন ওই বিপদ থেকে তুলে এনে কুলে নিয়ে আসি, তখন থেকে আরে ভাই মাঝিটা কেমনে যে লঞ্চটা চালাইলো, তাহলে তো গেছিলাম, কই আল্লাহ নাই। এই বাস্তবতা বোঝো, খেয়াল করো, খেয়াল করো। এই বাস্তবতায় থাকি না আমরা, নেই আমরা এখানে। এই চোখে আঙুল দিয়ে বারবার করে সেই চরম বিপদের সময় তোমার ভেতর থেকে আমি জেগে উঠি, ওই আমি, কিন্তু সেই আমাকেও কি চিনতে পারো না? কথা বলছো, যেই আমি তোমাকে একটু রিল্যাক্স করে দিলাম, বাস ভুলে গেলে সব। ওয়া ইয়াকফুরু বিমা আতাইনাহুম, এবং সম্পূর্ণ অগ্রাহ্য করতে সেইটা যা আমি দিয়েছিলাম। আমি বাঁচাইলাম, ক্রেডিট হয়ে গেল মাঝির, ক্রেডিট হয়ে গেল ড্রাইভার, আমি বাদ পড়ে গেলাম। বেশ, এটা কি জন্য জানো? এই পৃথিবীর জীবনটা ভোগ করার জন্য। কি জন্য? এই পৃথিবীর জীবনটা ভোগ করার জন্য। কারণ আল্লাহর সামনে থাকলে পৃথিবীর জীবন ভোগ করা যায় না। যায়? যায়? হ্যাঁ, তখন আর সেই লুকিয়ে লুকিয়ে সেগুলা করা যায় না। যায়? তখন যদি আল্লাহ থাকতো, আমারও সামনে ছিল না, তোমারও সামনে ছিল না, তুমি করেছো, আমিও করেছি। কি বলেন? আল্লাহর সামনে থাকলে কোনো কিছু করা যায়? আল্লাহ ভেতরে অন্তর আর দেহের মাঝখানে থাকলে কিছু করা যায়? তাহলে যেহেতু নেই, এই জন্য করতে পারি। যেহেতু ঠিক ওই বিপদে বললে যেভাবে ডাকি সেভাবে আল্লাহকে সবসময় দেখি না, তখন তো আল্লাহকে দেখি যে আল্লাহ এখন বাঁচাইতে হবে, এখন জানি না, বাঁচাইতে হবে, বাঁচায়, আরে ভাই আল্লাহ বাঁচাইছে, বাস। এরপরে
কিন্তু ভাই যাই বলেন, ড্রাইভারটা ভাই একটা পাকা ড্রাইভার। এই আস্তে আস্তে শুরু হয়, এইটাও আল্লাহ দেখাচ্ছেন, তাৎক্ষণিকভাবে না, কিন্তু আস্তে আস্তে শুরু হয়। আস্তে আস্তে মনে পড়ে ড্রাইভারটা ফার্স্ট ক্লাস ছিল, ওই সময় ওইটা না হলে এটা হইতো, ওইটা না হলে এটা হইতো। বিভিন্ন কারণ তোমার চোখের সামনে হয়, এক সময় আল্লাহ সম্পূর্ণ গায়েব। তাহলে মানুষ যেই মানুষকে তিনি তার অস্তিত্বের প্রতিভূ বানিয়েছেন, তার কাছে তার এই প্রাপ্তি। নিজের কোয়ালিটি যেই মানুষকে দিয়েছেন, তার কাছে তার এই প্রাপ্তি। একটু খানিক সুখ দেখলা কি ভুলে গেল আমাকে? লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন। খুব শীঘ্রই জানতে পারবা। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। এরা কি দেখে না যে আমরা এই মসজিদে হারাম অঞ্চলটাকে আমরা একটা নিরাপত্তাপূর্ণ করেছি? দেখো, খেয়াল করো, খুব সাধারণ একটা কথা। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। এই মক্কার লোকদের চারিপাশে যারা থাকে, অহর্নিশি তারা ছিনতাই হয়ে যাচ্ছে, তারা কেড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে। লুটপাটই তো আরবদের কাজ ছিল। আর মক্কা সেখানে ছিল হাট। চোখের সামনে নিজের বউ বিক্রি হতে দেখলেও কিছু বলতে পারবে না। হ্যাঁ, ওমা, বিশাল, এখনের কথা না, তখনকার কথা। বিশাল, এই যে গাবতলী বাজারের মতো বিশাল বাজার ছিল, নারী পুরুষ বেচা কেনা। ঘরের বউ কেড়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে, যেহেতু এনেছে মক্কার বাইরে থেকে। আর স্বামী পৌঁছাবার আগে মহাজনের কাছে পৌঁছে গেছে বউ। এখন কি করবে? পাগলের মতো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে বউ বিক্রি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। মেয়ে বিক্রি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। তো তুই তখন কোথায় ছিলি? ও তো বলেছে ও রাস্তায় পেয়েছে, ওখান থেকে নিয়ে আসছে। তুই কোথায় ছিলি? কোনো ক্লেম নেই। দ্যাট ওয়াজ দ্য মক্কানস লাইফ। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। এখন এই হারামকে কেন্দ্র করে ওই যে দেশটা, কথাটা বোঝো, গোটা আরব উপদ্বীপে 360টা গোত্র, তাদের প্রত্যেকের মূর্তি ছিল কাবায়, অতএব প্রত্যেকের অধিকারও ছিল। কুরাইশ সিন্ডিকেট মেনে নিয়েছে, যেহেতু তাদের এটা ব্যবসা, এই ধর্মটা তাদের ব্যবসা, এখানে মানুষ হলেই বেচা কেনা হয়। কথা বুঝছো? পশু পাখি আসে, বহুত অনেক কিছু আসে, তাদের একটা প্রচুর আমদানি হয় বছরে। তো হজটা তাদের জন্য একটা বিজনেস। এখন এই যে গোটা আরব উপদ্বীপের যে ব্যাপারটা, এই যে দেখো ট্রায়াঙ্গল, এই ইয়ামান আর এই যে ইথিওপিয়া, কথা বুঝছো? এখানে দেখো যে এই সোমালিয়া, এই যে দিস ইজ সোমালিয়া, দ্য সেভেন অফ আফ্রিকা। এরা এই জলদস্যুরা যে আমাদের জাহাজ ধরা পড়ছে, এই গোটা আরবে 360টা গোত্র, এই এদের মরুভূমি, সব মরুচারী, পশুপালনকারী, এদের প্রত্যেকের মূর্তি ছিল মক্কায়। প্রত্যেকের ক্লেম আছে। তো এখানে আল্লাহ যেটা বলছেন যে মক্কার আশেপাশে যে অঞ্চল, সব অঞ্চলে চলাচল করতে পারে না। কারা যায়? কথা বুঝেছো? এখন আমরা শুদ্ধ ভাষায় একটা যোগ বলতে পারি। ময়মনসিংহের আখ খেতে একজন পুলিশ বসেছেন বাহ্য প্রকাশ করিতে, প্রকৃতির ডাকে সাড়া দিতে। তখন কুৎসিত ভাষায়, ময়মনসিংহের ভাষায় বলা হয় যে, কে রে, কোন অমুক রে, ওখানে কি করে রে? হ্যাঁ, আমি পুলিশ। করুন বাবা, করুন। আমি পুলিশ, করেন বাবা, করেন। তাহলে আর কোনো আপত্তি নেই। কথাটা বুঝছো? কে যায় রে? আমরা কুরাইশ। যান বাবা, যান। দে বিন সাচ এ অনার দে গট। এতটাই সম্মানিত ছিল তারা, এই মক্কার সিন্ডিকেট, এই কুরাইশরা। কার কাফেলা যায়? আবু সুফিয়ানের কাফেলা যায়। যান বাবা, যান।
কারণ নগদ পয়সার একটাই মাত্র উপায় লুট করা। তো তাঁবুতে যারা থাকে তারা পশুর বেচে, পশুর দুধ খায়, গোশত খায়, মাংস খায়, জীবন তো চলে। টুকটাক নগদ পয়সা লাগে না, কোথায় পাবে? মক্কার যাতায়াত করে যারা বিদেশি, ওমরা করতে আসে, হজ করতে আসে, সেই পথিকরা লুণ্ঠনের শিকার হয়। কথা বুঝছো? এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, হয়তো ইয়ামানে এসে নেমেছে, যারা সিরিয়া যাবে, উটের কাফেলা যাচ্ছে, বিদেশি লোক কেড়ে রেখে দিছে। এই মক্কার লোকেরা কি এই হারামকে নিরাপদ দেখে না? ওয়ায়াতাখাত্তাফু আন-নাসু মিন হাওলিহিম, তাদের চারিপাশ থেকে যে মানুষ, যে কোনো মানুষ ছিনতাই হয়ে থাকে। আফাবিল বাতিলি ইউমিনুন, এর পরেও কি মিথ্যার প্রতি বিশ্বাস রাখবে তারা? মানে এই হারামের নিরাপত্তা কার কারণে, কার দোহাই দিচ্ছে? ফালি আবুদু রাব্বা হাযাল বাইত লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালি আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই আমানাহুম মিন খাউফ, কে নিরাপত্তা দিয়েছে এই হারামকে? ইউতাখাত্তাফু নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। হলো ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এইটা তোমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি, আজকে যে নতুন এসেছো, তুমি তো দেখেছো আলেম ওলামারা কী করে। দেখো কি বলেছেন আল্লাহ, কে চরম সর্বনাশ করবে তার নিজের, যে রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। আও কাযযাবা বিল হক, অথবা কোনো সত্যকে সে অগ্রাহ্য করবে জেনেও। আল্লাহর একটি আয়াত তুমি জানো কিন্তু গ্রাহ্য করছো না। লাম্মা জাআহু, অর্থাৎ যখন তোমার বুঝেও এসে গেছে সেটা। তাহলে এখন আসার একটা ব্যাপার আছে, বুঝতেছেন? পড়লেন, শুনলেন, কিন্তু আসেনি, এমন হতে পারে। এটাই ওহী। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি বুঝিয়েও দিলাম তাকে, সে বুঝতেও পারল, মানল না। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এই ধরনের অকৃতজ্ঞদের জন্য জাহান্নামী কি যথেষ্ট নয়? জাহান্নাম কি হওয়া উচিত না আসল ঠিকানা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, দেখো সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে যারা আমাদের দিকে, আমাদের জন্য। এই জায়গাটায় একটু 22টাকে দেখে আমরা সূরা তো শেষ, একটু শেষ করবো। ওয়া জাহিদু ফিল্লাহ, হ্যাঁ সাবজেক্ট শুধু আল্লাহ। হ্যাঁ কথা বুঝছো? এখানে দেখো, হ্যাঁ এখানে আছে যে ওয়া জাহিদু 78 সূরা হজ, ওয়া জাহিদু ফিল্লাহ, মানে প্রথমে তো আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বার্তাবাহক নিয়োগ করবেন ফেরেশতাদের মধ্যে থেকেও এবং মানুষের মধ্যে থেকেও। হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ। এই সেই রোজার মাস এসেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই আয়াতের কাছে নিয়ে এসেছেন। আমরা নিজ নিজ উপলব্ধিতে একটু ভেতরে প্রবেশ করব, একটু সামান্য কিছুক্ষণের জন্য ইন্ট্রোভার্ট হব, অন্তরের দিকে তাকাবো। আমরা কি নিজেদেরকে ভাঙতে পারবো? পারবো কি নত করতে? ওয়াসজুদু, নত হলেও হবে না, অবনত হও। মানে একটা ব্যাপার মিলিয়ে দিই তোমার জন্য মেহমানদারি আজকের। 143 সূরা বাকারা, একটু কষ্ট করো, যাও যাও একটু কষ্ট করো, নিজের চোখে দেখো 143 সূরা বাকারা। দেখো ভাই, তুমি আলেম মানুষ, কথা বুঝছো? এখানে যেটা বলা আছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। এখানে আপনারাও যারা তথাকথিত ইংরেজি মিডিয়ামের শিক্ষায় শিক্ষিত মানুষ, তাই না, আপনারা এলিট শ্রেণী, উন্নত শিক্ষা আপনারা পেয়েছেন, আপনাদেরও মানে টু সাম এক্সটেন্ট কিছু একটা জ্ঞান, কিছু একটা অবগতি তো আপনাদেরও আছে। তো আপনারাও ব্যাপারটা বোঝেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আপনারা একটা চাকরি পাওয়ার আগে আপনাদেরকে ট্রেনিং দেয় না?
সরকার যে কোনো পোস্টে বসাবার জন্য। ডাক্তার ট্রেনিং খেয়েছো না? ট্রেনিং খাওয়া বলতে আমার নাতি বলে যে দাদা ব্যথা খাইছি, ব্যথা খাইছি, ব্যথা পাইছি না, এটা শোধরানোও যায় না। তো তোমরা তো ট্রেনিং খেয়েছো, এই ট্রেনিং খাওয়ার ব্যাপারটা দিয়ে আল্লাহ 143-এ বলছেন ওয়াকাদালিকা জালনাকুম উম্মাতান ওয়াসাতান, এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে। তুমি বের করেছো? হ্যাঁ, মাশাআল্লাহ। এভাবেই বের করেছি তোমাদেরকে মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন যারা ছিলেন, হিজরত করে মদিনায় গেছেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ তারা এখন, যে আল্লাহর জন্য তারা সব ত্যাগ করতে পারে। হিজরত হলো তার দলিল, হিজরত হলো তার দলিল। এরপর বলছেন কিবলা পরিবর্তন করে দিয়ে, এই তোমাদের নতুন নাম, আগে ছিল কিতাব আহলে কিতাব ইহুদিদের কাছে, আহলে কিতাব খ্রিস্টানদের কাছে, সব বাদ, তোমরা এখন কিতাবের ধারক। এই জন্য তোমাদেরকে কেবলাও পরিবর্তন করে দেওয়া হলো, মক্কাকে আবার কেবলা বানানো হলো। পাওয়া গেল? সেইখানে বলছেন যে এখন কাজ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, যে আমি প্রভু তোমার কিতাব পৌঁছিয়েছি। জিজ্ঞেস করো এদেরকে। যেমন আমি এখন তোমার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, জিজ্ঞেস করো আল্লাহ, হাজারবার জিজ্ঞেস করছে, আমি চেষ্টা করেছি বোঝাতে, বলতে না, নাউযুবিল্লাহ, বোঝাতে না, বলতে চেষ্টা করেছি। বুঝেছো? জিজ্ঞেস করো। আমি তো আছি আমার ধান্দা, আমি জাহান্নামে যাব না। তোমরা কে শুনলা, কে বুঝলা, এতে আমার কিছু যায় আসে না, এটা বুঝে নাও। আমি আছি এনফসি, আমি দোকান খুলে বসছি, কাস্টমার বেশি হবে, আমার নিশ্চয়ই কিছু লেখা হবে। কালকে এক মহিলা বলতেছেন যে আমরা পরীক্ষায় টিচার বোধহয়, পরীক্ষায় মার্ক দেই না, আল্লাহ মার্ক দেবেন। তাহলে এখানে মূল ধর্মকর্ম আসলে কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই তো ধর্ম, কর্ম, ইসলাম, আইন কানুন সব কিছুই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মিডিয়ার কাজ করেছেন, মধ্যস্থতা করেছেন, আল্লাহর কাছ থেকে ওহী পেয়েছেন, আমাদেরকে বলেছেন, আমরা তা শুনে বিশ্বাস করেছি। একইভাবে রসুল থাকবে না, তখন আমরাও এরকম আল্লাহর কাছ থেকে ওহী নেব, আল্লাহর কিতাবে লেখা থাকবে, সেখান থেকে ওহী নেব, মানুষের কাছে পৌঁছাবো। সুন্নাতুল্লাহ, সুন্নতে রসুল, আসো, এই তো কাজ। আর সেটা সূরা আলে বা হামিম সেজদায় গেলে কি পাবা? যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম মানুষকে যে আল্লাহর পথে ডাকে মানুষকে, তাই না? কথায় ওয়ামান আহসানু কাওলান, কথায় তার চেয়ে উত্তমকে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং যেদিকে যেদিকে ডাকে, যে যে কাজ করতে বলে সে তার নিজে করে। ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন, ভাই আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি তাদের একজন যারা সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত। এই তো দিন, ধর্ম বলতে, ইসলাম বলতে যা কিছু বোঝায়, তো সমুদায় কাজ। সেইখানে আল্লাহ ফেরেশতা পাঠাবেন তোমার কাছে। মুহাম্মদ পরবর্তী যুগের সিনারিও হেই আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস। সেই জন্যে তোমাদের জন্য চান্স দেওয়া হচ্ছে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, নত হও, অবনত হও, গোলামি করো রব্বাকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ওয়াফআলু আল খায়র, বেছে বেছে করো সেই কাজগুলো যেগুলো তোমার জন্য মঙ্গল, দেখলে আল্লাহ সন্তুষ্ট হন। লাআল্লাকুম তুফলিহুন, যেন ইন্টারভিউ কার্ড পেতে পারো। রেসালাতের চাকরি পাওয়া, পিয়নের চাকরি পাওয়া এত সোজা? বানিয়ে আনো আগে এই শর্ত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে দেখাও কিভাবে আল্লাহর জন্য কতটা কি করতে পারো। এখন হিজরত বুঝেছো হুমায়ুন? ডাক্তার বুঝেছো? তো মদিনায় হিজরত করার পরে মুসলিমরা যখন উত্তীর্ণ সমস্ত পরীক্ষায়, তখন তাদেরকে বলছেন আল্লাহ তাআলা এই সূরা আনকাবুতের এই শাহাদ, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা,
যারা চেষ্টা করছে আমাদের পথে, তাই না, লান্নাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল কেন? এখানে অনেকে আরাফাতে চলে গেছেন, আরাফাতে ঢোকার রাস্তা, বেরোবার রাস্তা, অনেকগুলো রাস্তা, বিভিন্ন পথ। তুমি ওখান থেকে তুমি ডাক্তার হয়ে রওনা করেছো, তুমি ইঞ্জিনিয়ার থেকে রওনা করেছো, তুমি অমুক ব্যবসায়ী থেকে রওনা করেছো, এগুলো সুবুল। ঠিকানা তো মক্কা, ঠিকানা তো কাবা, ঠিকানা তো আল্লাহ। কিন্তু এমন তো না যে এক রাস্তায় সবাই চলে এসেছে, নো। হাজা সিরাত মুস্তাকিম। বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবলম্বন থেকে, হ্যাঁ, ডেস্টিনেশন ইজ ওয়ান। ওয়াইন আল্লাহ লামাল মুহসিনিন, এবং এটাও নিশ্চিত যে আল্লাহ আছেন তাদের সাথে যারা তার কথায় কর্তব্যপরায়ণ। তো আলহামদুলিল্লাহ এইখানে এসে সূরা আনকাবুত শেষ হলো। আমার মনে হয় 3টাও বাজে, তোমাদের ধৈর্যেরও শেষ। হ্যাঁ, একটু বসো, কেউ নড়বা না, আমি ওই জিনিসটা দেখাই নি, কেউ যাবা না। এনায়ত একটু এই যে প্যাকেট আছে ওই টেবিলের উপরে, নিচে সাদা প্যাকেটটা নিয়ে আসবা। হ্যাঁ, এইটা তো দেখাবো পরে, আসুক। যাও বন্ধ করে যাও, প্যাকেটটা নিয়ে এসো, লাভ দিয়া, এটা বন্ধ করে যাও। ওই সাদা প্যাকেটটা, সাদা